কি ব্যাপার রাশেদ, খাবার সামনে রেখে বসে আছো, খাও। আমি খাবো না দুলা ভাই, আপনারা খান। কি কস খাবি না মানে কি? একটু আগে না তুই কইলি খিদার চোটে তোর মাথা ঘুরাইতেছে, আন খাবি না কেন? ঘটনা কি হইছে ক? ঘটনা কিছুই না আপা, খিদা ছিল কিন্তু খিদা চলে গেছে। দেখ তোর পছন্দ সব রান্না করা হইছে, আন খাওয়া শুরু করতো, খা। তুমি বুঝতে পারতেছো না আমার কথাটা, আমার খাওয়ার রুচি হইতেছে না। দুলা ভাই আপনারা খান, আমি চলে গেলাম। শুনেন, রাতের বেলা না খেয়ে থাকতে হয় না, খায় না। বাহ আপা, রান্না তো অনেক মজা হয়েছে। এত মজা করে তুমি রান্ধন কবে থেকে শিখলা? রান্নাটা তোমার আপা করে নাই, এই রান্নাগুলা করছে শিরিন। বাহ মাশাআল্লাহ, বেআইন আপনার হাতে কিন্তু জাদু আছে। আমি যে এত বছর যে বিদেশে থাকি, কত বড় বড় রেস্টুরেন্টে যে আমি খাইছি, বিশ্বাস করেন এত মজার রান্ধন, এত মজার খাবার আমি আর কোথাও খাই নাই। আপনি ভাত টাত বাড়ায় রাঁধছেন তো, আমি কইলাম আজকা ভালো মতো খাইয়া পেট ভরে খাইয়া একদম ভাত টান ফেলাই দিমু। হইছে হইছে, এত প্রশংসা করার কিচ্ছু নাই, পড়াল আবার মানুষের দাম বাইরা যাব। আন তুই খা তো। বেআইন আপনি দাঁড়ায় রইলেন কেন? আপনি খাবেন না? আপনারা খাই নেন, আমি পরে খাবো। এইটা কেমন কথা বেআইন? আমরা তিনজন মানুষ এখানে বসে খাইতেছি আর আপনি একলা এখানে খাড়ায় থাকবেন, এটা তো ভালো দেখায় না। আপনি বসেন তো, বসেন। আপনি এখনই আমগুলোকে বসে খাইবেন। ও কইতাছে না ও পরে খাইবো, তুই খা তো। হ্যাঁ, আমি পরে খাবো, আপনারা খাই না। এই কথা বললে তো হবে না বেআইন। আমি বুঝছি, আমি আপনারে খাবার নিজের হাতে বাইরে দিতেছি, আপনি এখন এই মুহূর্তে বসে আমাদের সবার সাথে খাবেন। আরে সবাই পরিবারের মানুষজন একসাথে বসে খাবে, এটা নিয়ে যে এত কথার কি আছে আমি এটা বুঝতেই পারতেছি না। দেখি খাবার টাবার আমি বাইরে দিতেছি। কি আসছো আপনি এখনো দাঁড়ায় রইলেন? আপনি বসেন, বসেন বলতেছি, বসেন। ধরেন, আপনি ধরেন, বসেন না কেন? শিরিন, রাশেদ যেহেতু এত ঘুরে কইতাছে, তুই বয়, আমগুলো খা। কি ব্যাপার, এত রাইতে ঘরের বাইরে কান্নাকাটি করতেছে কে? আপনি কে? বিআইন আপনি? আপনি এত রাতের বেলা এখানে দাঁড়ায় কাঁদতেছেন কেন? মনের কষ্ট কমানোর জন্য কাঁদতেছি। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি প্রতিদিন এমনি বাইরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদি, কিন্তু আমার মনটা হালকা হয় না, আরো ভারী হয়ে যায়। প্রত্যেক দিন রাইতে এখানে দাঁড়ায় কাঁদেন মানে? আপনি কি রাইত হলে ঘুমান না? আমার ঘুম আসে না, চোখ দুটা বন্ধ করলে খালি আমার স্বামীর চেহারাটা মনে পড়ে, তার চেহারা ভাইসা আসে, আমার মায়ের মরা মুখটা ভাইসা আসে, আমার কারণে সে মারা গেছে এই কথাগুলো আমার কানে ভাইসা আসে। কি কোন? আপনার স্বামী তো মারা গেছে অ্যাক্সিডেন্ট কইরা, তার মৃত্যুর জন্য আপনি কেমনে দায়ী হন? আমার হাতের মেহেদি না শুকাইতে না শুকাইতে আমার স্বামী মারা গেছে। আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই কইছে আমি নাকি আমার স্বামীরা খায়া ফেলাইছি, আমার নাকি রাশি খারাপ, এই জন্য আমার স্বামী মারা গেছে। এসব আজগুবি কথা মানুষ কেন যে কয়,
একটা মানুষের হায়াত শেষ, সে মইরা গেছে। কারো মৃত্যুর জন্য কি কেউ দায়ী হয়? আমি দায়ী, আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। মানে? আমার স্বামী মারা যাওয়ার পর তো আমি বিধবা হয়ে গেছি। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাপের বাড়ি ফিরাই দিয়ে আসছে। আমার পরনে বিধবার শাড়িটা আমার মা দেখে মাইনা নিতে পারে নাই। আমার এই করুণ ভাষা আমার মা মাইনা নিতে পারে নাই। আমার এই কষ্ট দেখে মারা গেছে। তাহলে কোন আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী না? দেখেন, এই যে এখন রাত, কত অন্ধকার, কিন্তু সকালবেলা যখন সূর্য আসবো, আলো নিয়ে আসবো। এই যে আপনার জীবনে এখন এত দুঃখ কষ্ট সব চলে যাব, দেখবেন আবার আপনার জীবনে আনন্দ ফিরে আসবো। না, আমার জীবনের কষ্ট কোনোদিন শেষ হইব না। আমার জীবনে কোনোদিন সুখ ফিরাইব না। ভাগ্য ভালো ভাই ভাবি আছে, তাকে বাড়িতে কাজ করে খাইটা খাইয়া থাকতে পারতেছি। তাহলে তো আমার রাস্তা রাস্তা ভিক্ষা করা লাগতো। তার মানে আপনি বাড়ির সব কাজ কাম করেন? অবশ্য আমি তো দেখছি আপা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আপনি কোনো চিন্তা করেন না, আমি কালকে সকালবেলায় আপনার বিষয়টা নিয়ে আপার সাথে কথা বলবো। না না, আল্লাহর দোহাই লাগে, আপনি ভাবির সাথে এগুলো নিয়ে কোনো কথা কইবেন না। আমি যেমন আছি আমারে তেমনই থাকতে দেন। কিন্তু এইভাবে তো একটা মানুষ বাইসা থাকতে পারে না। আপনার মতন এমন নম্র, ভদ্র, শিক্ষিতা, সুন্দরী একটা মেয়ে, এইভাবে তো আপনার জীবনটা নষ্ট হইতে পারে না। যা হওয়ার হয়ে গেছে, আপনি সব কিছু ভুইলা আবার নতুন করে জীবনটা শুরু করেন। আপনি আরেকটা বিয়া করেন। এই কথা মুখেও আনবেন না। আমি আর কোনোদিন বিয়ে করুম না। আমার স্বামীর যেটুকু স্মৃতি আমার কাছে আছে, ওটা বুকে আগলায় রেখে আমি সারা জীবন এমনিই বাঁচবো। তাও আমি অন্য কাউরে বিয়ে করে তার সংসারটা, তার জীবনটা নষ্ট করুম না, কিছুতেই না। অনেক রাত হয়েছে, আপনি ঘুমাইতে যান। আপনি ঘুমাইতে যাবেন না? কইলাম না আমার ঘুম আসে না। তাইলে আমিও আজকে রাতে ঘুমাবো না। এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনার সব কথা আমি শুনবো। আপনি আমারে বলেন, আপনার মনের মধ্যে আর কি কি দুঃখ আছে আপনি আমার সব খুলে বলেন। তাহলে দেখবেন আপনার মনটা একদম হালকা হয়ে যাবে। রাবেয়া, আমি তাহলে স্কুলে গেলাম। দুলা ভাই, আমার বাড়িতে একলা ফালায় কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনার সাথে যাবো। আপনি আমার পুরা গ্রামটা আজকে ঘুরে দেখাবেন। আমি তো স্কুলে যাইতেছি, তোমার গ্রাম ঘুরে দেখাবো কেমনে? তুমি যদি আমার লোক স্কুলে যাইতে চাও তাহলে চলো, আমি তোমার স্কুলে নিয়ে যেতে পারবো। আরে না না, স্কুলে গিয়ে আপনি পোলাবান রে পড়াইবেন, আমি হইলে কি করবো? আপনি স্কুলেই যান গা। আমি আলে আরেকটা কাজ করি, আমি বিয়ান রে নিয়ে ঘুরতে বেরোই। আমার দেরি হয়ে যেতেছে, আমি স্কুলে গেলাম। হ্যাঁ যাও। এই বেআইন, আপনি কই যাইতেছেন? এটা তখন আপনার দায়িত্ব, আপনি আমার সাথে নিয়ে বেরোবেন, পুরা গ্রামটা আমার ঘুরে ঘুরে দেখাবেন। চলেন। রাশেদ ভাই আমার, এই গ্রামে দেখার মতো কিচ্ছু নাই। তুই কি দেখবি এই গ্রামে? তার থেকে ভালো তুই বাসায় থাক। তুমি যে কি কও না আপা, তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। তাছাড়া দুলা ভাই তো বাড়িতে নাই, আমি একলা একলা কি করবো? বেআইন, চলেন না একটু ঘুরে আসি। না, আমি যাবো না, আপনি ঘুরে আসেন। একলা একলা ঘুরে কি কোনো মজা আছে? আপনার সাথে থাকলে আমরা একসাথে হাঁটবো, কথা বলবো, ঘুরে অনেক ভালো লাগবো। আরে চলেন না। আমি যাইতে পারুম না, আমার বাড়িতে অনেক কাম আছে। আপনার যত কাজ আছে সব আজকে আপা করবো। কি আপা করবো না? হ্যাঁ দেখছেন, আমার আপা আজকে সব কাজ করবো। আপনি চলেন তো।
আপনি এখনো দাঁড়ায় রইলেন, আমি কিন্তু এখন আপনার হাত ধরে টাই না জোর করে আমার সাথে নিয়ে যাবো। চলেন চল। আপা ধরো তো, আসেন। আমি তো এদিকে কিছুই চিনি না, আপনি একটু নিয়ে আসলেন আমার কোন দিকে যে যাবো।